সেঞ্চুরি পূর্ণ করে খ্যাপাটে উদযাপনে যেন মনের কোণে জমে থাকা সব রাগ ক্ষোভকেই উগরে দিলেন নাজমুল হোসেন শান্ত। বিপিএল এর প্রথম ম্যাচে সেঞ্চুরিটা আরও বিশেষ হয়ে থাকবে অন্য একটা কারণেও। বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটারি কিনা গেল আসরে বরিশালের একাদশে সুযোগ পেয়েছিলেন মাত্র ৫ ম্যাচে। তবে এবার রাজশাহী ওয়ারিয়র্সের নেতৃত্ব পেয়েই যেন বদলে গেলেন টেস্ট কাপ্তান। টি-20-র আদর্শ ব্যাটিংয়ে বিপিএল এ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে দলকে জেতালেন অপরাজিত থেকে। তবে কাজটা যে একেবারেই সহজ ছিল না শান্তর জন্য। সিলেট টাইটান্সের দেয়া ১৯১ রানের পাহাড় সম লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৮ বলে শান্ত করতে পারেন মাত্র ২ রান। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে সাইয়েম আইয়ুবকে টানা ৩টি ৪ মেরে স্বরূপে ফেরেনি বাঁহাতি ব্যাটার। ৩৬ বলে 50 ও ৫৮ বলে স্পর্শ করেন ৩ অঙ্কের ম্যাজিক ফিগার। শেষ পর্যন্ত ১০-৪ ও ৫ ছক্কায় ৬০ বলে খেলেন ১০১ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস। রান উৎসবের প্রথম ম্যাচে সিলেটের বড় সংগ্রহের নায়ক ছিলেন জাতীয় দলের আরেক তারকা পারভেজ হোসেন ইমন। প্রায় ২০০ স্ট্রাইক রেটে ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন বিধ্বংসী ওপেনার। কিন্তু শান্তর অনবদ্য সেঞ্চুরিতেই ম্লান হয়ে গেল ইমনের কার্যকরী ঝোড়ো ইনিংস। রাজশাহীর বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিমও। ৩১ বলে ৫১ রানের ইনিংস খেলেন মিস্টার ডিপেন্ডেবল। বিপিএল এর পরই শুরু হবে টি-20 বিশ্বকাপ। বিপিএল এ প্রথম ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বকাপের মঞ্চটাই যেন প্রস্তুত করে রাখলেন নাজমুল শান্ত। মোহাম্মদ মাসুম, কালবেলা।